হঠাৎ করে কেকের অর্ডার দিয়েছে আমার ভাতিজি, আর ঘরে তো ক্রিম ছিল না, কেকের অনেক কিছুই ছিল না, সবকিছু ম্যানেজ করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে লং একটা ভিডিও নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গত পরশুদিন রাতে আমার ভাতিজি আমাকে কল দিয়ে বলল যে ফুপ্পি, আমার মেয়ে আর ছেলে তোমার হাতের বানানো কেক খাবে, তো আমি অর্ডার করলাম, তুমি বানিয়ে নিয়ে বাসায় আসবে। তো যেহেতু ক্রিম আর চকলেট ছিল না, আর আমার একটু কাজ ছিল বাহিরে, তো সেটা ক্রিম আর চকলেট নিয়ে আমি অফ ক্যামেরাতে কেকটা বানিয়ে নিয়েছি। আর এই কেকটা বানিয়েছি যেদিন ওদের বাসায় যাব সেদিন সকাল ভোরবেলা উঠে আমি এই কেকটা বানিয়েছিলাম। আর এই কেকটা সম্পূর্ণ চকলেট ফ্লেভারের কেক। পরের দিন আমি কেক বানিয়ে এখন আমি রেডি হয়ে নেব, যেহেতু আমার ভাতিজিদের বাসায় যাব কেকটা ডেলিভারি করতে। তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। রেডি হয়েছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয়, তো রেডি হয়েছি তো ভিডিও করলাম। আর আমি তো 3 পিস পরে যাব না, আমি বোরখা পরে যাব। তো এই তো আমার ফাইনাল লুক, আমি বোরখা পরে বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে এখন আমি আমার ভাতিজিদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাওয়ার সময় খুব হাসি খুশি ভাবেই যাচ্ছি, কারণ অনেকদিন পরে একটা কেকের অর্ডার পেয়েছি, তো সেটা ডেলিভারি করতে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর সায়ান আর তাবাসসুম কেক কাটার জন্য খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। সায়ান নামাজ পড়ে এসে আর দেরি করলো না, কেকটা কেটে কখন খাবে তো সেটার জন্য ওয়েট করছিল। তো আমি কেক কাটছিল, তো সেই মুহূর্তটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এই তো দুই ভাই বোন দুজনকে খাইয়ে দিচ্ছে, এটা ভিডিও একটু করে নিলাম। আর ওদের এই সিনটা দেখে আমাদের ভাই বোনের কথা মনে পড়ে গিয়েছে। একদম আমরা অনেক ঝগড়া করতাম, কিন্তু কাউকে ছাড়া কেউ থাকতে পারতাম না, এভাবেই খাইয়ে দিতাম। তো এই বৃষ্টিতে কি একটা পরিস্থিতি দেখতেই তো পারছেন। তো বৃষ্টি দিয়ে মা ছেলে কিভাবে আসি, আর আপনাদের ভাইয়া বলছে যে ওয়েট করো, আমি রিক্সা নিয়ে আসছি। আমাদের মা ছেলেকে এসে নিয়ে গিয়েছে। আর ও যদি না আসতো তাহলে যেতে অনেক কষ্ট হতো, যেই পানি উঠেছে রাস্তার মধ্যে। আজকে ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।